আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে ইশার সালাত আদায় করে আশুরার গুরুত্ব, ফজিলত, তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে মসজিদে বসতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে, সময় বেশি নেব না, অল্প টাইমের মধ্যে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতের শাব্দিক তরজমা হচ্ছে, আল্লাহ তাআলার নিকটে মাস বর্ণনায় 12টি মাসে 1 বছর। এটি কোরআনে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে। 12টি মাসে হয় 1 বছর। কোন দিন থেকে? যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছে সেই দিন থেকে মাস হচ্ছে 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হুরুম, সম্মানিত মাস। যালিকা ad-দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আর এই মাসগুলোর মধ্যে তোমরা পরস্পরে যুদ্ধ, বিগ্রহ, অন্যায়, জুলুম এগুলো করবে না। তো এখানে দেখেন কোরআনে কারিমের মধ্যে 4টা মাসের কথা উল্লেখ করেছে, নাম শুধু বলেছে, কিন্তু সে মাসগুলো কি কি সেগুলো কিন্তু উল্লেখ করে নাই। তো এটা কোথা থেকে আমরা পাবো? বলেন, কোত্থেকে পাবো আমরা? মনে রাখতে হবে, কোরআনে কারিম বোঝার জন্য 4টা বিষয় জরুরি। একটি হচ্ছে কোরআনে কারিমের ব্যাখ্যা, এক আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। তাফসীরের ধরন হচ্ছে 4টা, এক আয়াত দিয়ে আরেকটা আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। তো ব্যাখ্যার মাধ্যমে আমরা জানতে পারবো, এটা একটা পদ্ধতি তাফসীরের। 2 নম্বর পদ্ধতি হচ্ছে কোরআনের তাফসীর হাদিস দিয়ে। 3 নম্বর হচ্ছে কোরআনের তাফসীর আকওয়ালুস সাহাবা, সাহাবায়ে কেরামদের কথার দ্বারা তাফসীর হবে। 5ম নম্বর হচ্ছে কিয়াস দিয়ে, যেটার উপরে ইজমা হয়েছে সাহাবায়ে কেরামদের। তাহলে এই 4টা পদ্ধতিতে আমরা তাফসীর জানতে পারি। তো যেহেতু কোরআনে কারিমের মধ্যে এই 4টা মাসের কথা উল্লেখ নেই, তাহলে আমরা পাবো, আমাদেরকে খুঁজতে হবে হাদিসে। তো হাদিস দিয়ে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে ইন্নাস সানাতা 12 শাহরা, তাহলে একটা বছর হয় 12টি মাসে। মিনহা আরবাআতুন হুরুম, আর সেখানে রয়েছে 4টি সম্মানিত মাস। সেগুলো কি? সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টে মাস পরস্পরে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে। সেগুলো কি? এরপরে বর্ণনা করছেন। যুলকাআদা, 1 নম্বর হচ্ছে যুলকাআদা, 2 নম্বর হচ্ছে যুলহিজ্জাহ, 3 নম্বর হচ্ছে আল মুহাররামু, মুহাররম মাস, 4 নম্বর হচ্ছে রজাবু, রজব। তাহলে কয়টি মাস আমরা পেলাম? 4টে মাস। সেগুলো কি ছাত্র ভাইরা একটু মুখস্থ করো তোমরা। 1 নম্বর হচ্ছে যুলকদ, যুলহজ, মুহররম, রজব। এই যে বর্তমান যে মাস, এই মাসটা কি? মুহররম মাস। মুহররম মাস তার এই 4টা মাসের মধ্যে আছে। আবার হাদিস দিয়ে বলা হয়েছে যে এই 4টা মাসের মধ্যে আবার বেশি সম্মানিত মাস হচ্ছে এই মুহররম মাস। তো এই মুহররম মাসের তাহলে কাজটা কি আসলে? আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে বেশি সম্মান দিলেন যে মাসগুলোতে, তাহলে এই মাসগুলোতে আমাদের করণীয় কি? তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, রমজান মাসকে কিন্তু আলাদাভাবে সেখানে সেপারেট করা হয়েছে। রমজান মাসের ফজিলত সকল মাসের ঊর্ধ্বে। তবে বাকি যে মাসগুলোর মধ্যে এই 4টা মাসের মধ্যে মুহররম হচ্ছে শ্রেষ্ঠ মাস। তাহলে এই মাসের মধ্যে আমাদের করণীয় কি করতে হবে? কোরআনে কারিমের মধ্যে সর্বশেষ যে কথাটা বলা হয়েছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ এই মাসগুলোতে যুদ্ধ, বিগ্রহ,
এগুলো করা যাবে না। অন্যায়, জুলুম, নির্যাতন এগুলো করতে নিষেধ করা হয়েছে। যখন যুদ্ধ বিগ্রহ চলতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, যখন এই মাস আসতো তখন যুদ্ধ বিগ্রহ সব স্টপ করে দিত। এই মাসের মধ্যে যে আমল তা হচ্ছে পরস্পরের উপরে জুলুম করবে না, যুদ্ধ বিগ্রহ করবে না, এরপরে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যা কিছু আছে এই মাসে স্টপ করে দেবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই বিষয়ে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই মাসগুলোতে যদি কোনো একটা ব্যক্তি পাপের সাথে জড়িত হয় তাহলে অন্য মাসে দ্বিগুণ পাপ তার আমলনামায় লেখা হয়, এরকম একটা ইঙ্গিত রয়েছে। তাহলে সতর্ক থাকতে হবে এই মাসগুলোতে। এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটি হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, বলা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আফদালুস সালাতি বা'দাল ফরিদা আও বা'দাল মাকতুবা সালাতুল লাইল। সর্বোত্তম আফদালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম অর্থাৎ রোজা হচ্ছে বা'দা রমাদান, রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম অর্থাৎ মুহাররমের রোজা। এই কথাটা একটু আমাদেরকে ভাবতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। হাদিসের শেষ অংশে বলা হয়েছে আফদালুস সালাহ বা'দাল ফরিদা, ফরজ সালাতের পরে সবচেয়ে সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। ঠিক তেমনি ভাবে রমজানের ফরজ সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহররমের সিয়াম। বুঝতে পেরেছি আমরা কতটা ফজিলতের। তো হাদিসে দেখেন এখানে সর্বোত্তম সিয়ামের কথা বলা হয়েছে। তো দেখেন এই আমলটুকু আমরা কয়জন ব্যক্তি বা পালন করি? আমরা সিয়াম, রমজানের মাস যখন আসে তখন আমরা বেশি তাড়াহুড়া করি, কিন্তু আরো যে ফজিলতের কিছু বিষয় আছে সেগুলোর বিষয়ে আমরা কতটুকু অ্যাক্টিভ মনে রাখতে হবে। মুমিন যারা, আল্লাহ তাআলার খাস বান্দা যারা, তারা সবসময় একটা সুবিধা খোঁজে। সুবিধাটা কি? যেখানে আমল পায় সেখানে আমল করার জন্য উঠে পড়ে লেগে যায়। এটা একটা মুমিন বান্দার বৈশিষ্ট্য, আল্লাহর জান্নাতি মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। ফজিলত যেখানে পাই সেখানেই আমল। আমরা এই মাসে রোজা রাখার চেষ্টা করব। অবাদত এই মাসে প্রত্যেকদিন রোজা রাখার কথা বলা হয়নি, কারণ এটা সুন্নাত, নফল রোজা। তো আমরা এতটুকু চেষ্টা করতে পারি, যেমন প্রতি সপ্তাহে 2টা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার, তাই না? আমরা একটু চেষ্টা করি মাঝে মধ্যে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন, যেটাকে আয়ামুল বীদের রোজা বলা হয়। আমরা চেষ্টা করি মাঝে মধ্যে একটু বীদের রোজা রাখার জন্য, আপাতত একটা রাখি। এটাও যদি না হয়, ঘুমটা একটা মাসে যদি একটা সিয়ামও যদি রাখি তারও ফজিলত রয়েছে। ফজিলত কি? কোনো ব্যক্তি, হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সহি শুদ্ধ নিয়তে একটা রোজা রাখলো তাহলে ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে 70 বছরের রাস্তা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো এই মাসের ফজিলতটা আমরা জানতে পারলাম। এই মাসের মধ্যে রোজার কি ফজিলত? এই মাসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, যেটাকে আমরা অনেকেই জানি, যে বিষয় সেটি হচ্ছে আশুরা, 10ই মুহররম, তাই না? এটা আমরা অনেকে জানি। তো আশুরার রোজার কি ফজিলত? হাদিসের মধ্যে এসেছে, এটা বুখারী হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আন্নী আহতাসিবু ইলাল্লাহি ইউকাফিরুস সানাতাল্লাতী কাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজা আল্লাহ তাআলার নিকটে আমি আশা রাখি যে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে আশুরার রোজা, একটা রোজা যদি আমরা রাখি তাহলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুযোগ আমাদের কাছে রয়েছে গুনাহ মাফ করে নেওয়ার জন্য, তাই না? তো এই আশুরার রোজা অবাদত আমরা রাখার চেষ্টা করব। এখন আমাদের দেশে যে বিষয়টা, এই আশুরা নিয়ে যে সমস্ত কথাগুলো আমাদের বর্তমান সমাজে, আমাদের দেশে প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে যে এই আশুরা কেন্দ্রিক আমাদের দেশে কিছু আমল করা হয়, যে আমলগুলো এই আশুরার সাথে মিলে না। আশুরার প্রেক্ষাপটটা আমাদের না জানার কারণে এটাকে ডাইভার্ট করে অন্যদিকে চলে গেছে এই আশুরার বিষয়টা। আমরা কি করি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, তাই না? আমরা মনে করি যে এই আশুরার ওই কেন্দ্রিক আমরা এটাকে ফজিলত দিয়ে থাকি, অথচ এই আশুরা রোজাটা কোত্থেকে এসেছে আমরা একটা হাদিস থেকে এটা স্পষ্ট করব। এই আশুরা রোজা কিন্তু রাসূলের উপরে ফরজ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসেবে আদায় করতেন এই আশুরা রোজা। এমনকি কুরাইশরা এই রোজা পালন করত, সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখেন ইহুদিরা এই আশুরা রোজা রাখছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম তাসুমুন, কোন দিন এটা যে এই দিনে তোমরা রোজা রাখছো?
আসলে এই দিনটা কি? তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, তারপর তাদেরকে জিজ্ঞেস করছে যে এই দিনটা কি আসলে তোমরা রোজা রাখছো? তখন তারা বলছেন ক্বালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলছে এই দিনটা অনেক বড় দিন, অনেক মর্যাদার দিন। হাযা ইয়াউমুস সালিহ আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কাওমাহু, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিল। ওয়া গারাকা ফিরআউন ওয়া কাওমাহু, এবং ফিরআউন এবং তার গোত্রকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবে মেরেছে। ফাসামা মূসা শুকরান, এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ এই দিনে তিনি রোজা রাখতেন। ফানাহনু নাসুমুন, সুতরাং এই কারণে আমরা রোজা রাখছি। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করেছে তার জবাবটা এটা দিল যে এই কারণে আমরা রোজা রাখি। তাহলে দেখেন এখানে প্রেক্ষাপটটা কোথায় গেল, যে এটা মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্কযুক্ত এই আশুরা রোজা, তাই না? মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এই জন্য তিনি রোজা রেখেছিলেন, সেখান থেকে এটা এসেছে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে আশুরার যে ঘটনা আর এই কারবালার যে বিষয়টা, সেটা কারবালা এবং আশুরার মাঝে ডিস্টেন্স হচ্ছে 50 বছর। অর্থাৎ এই আশুরার রোজাটা কারবালার 50 বছর আগের ঘটনা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন ফিরআউনের কবল থেকে। যে ফিরআউন যিনি রব দাবি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা, মূসা আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, কিন্তু তারা মেনে নেয়নি। মূসা আলাইহিস সালামের উপরে এক পর্যায়ে কেঁপে গেছে। অনেক ইতিহাস আমরা জানি যে এই ফিরআউন রব দাবি করেছে, পর্যায়ে সীমা লঙ্ঘন করতে করতে একবারে শেষ পর্যায়ে এসে যখন গেছে, তখন মূসা আলাইহিস সালামকে রাষ্ট্রীয়ভাবে হত্যার ঘোষণা করে দিয়েছে। তো মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গ যারা ছিল বনী ইসরাইলের লোকেরা, তাদেরকে নিয়ে তিনি নিরালয় একটা আশ্রয়ের জন্য তিনি চলে যাচ্ছিলেন, অর্থাৎ ফিরআউনের রাষ্ট্র ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন। তো এদিকে ফিরআউনের লোকেরা মূসা আলাইহিস সালামকে পিছু ধরেছে তাকে হত্যা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা। তো মূসা আলাইহিস সালাম এক পর্যায়ে সমুদ্রের দ্বারপ্রান্তে যখন চলে গেছে, কাছে যখন চলে গেছে, ফিরআউনের লোকেরা তাদেরকে আক্রমণ করেছে চতুর্দিক থেকে। তো একদিকে সমুদ্র, 3 দিক থেকে তারা আক্রমণ করেছে, এখন পালানোর কোনো জায়গা তো নাই। তখন মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীরা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের তো আর বাঁচার কোনো উপায় নেই, রাস্তা নেই, এখন কি করার উপায়? দেখেন নবীদের আল্লাহর উপরে তাওয়াক্কুল কতটা ছিল তাদের, সুবহানাল্লাহ। দেখেন 3 দিক থেকে আক্রমণ, একদিকে সমুদ্রের মধ্যে এদিকে ডুবে মরবে, 3 দিক থেকে তারা লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়েছে তাকে হত্যা করবে। এই পরিস্থিতিতে মূসা আলাইহিস সালাম বলছেন রব্বি সাইহাদিন, ওই আল্লাহ আমাকে রাস্তা দেখাবে, আমাদেরকে রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ, কতটা তাওয়াক্কুল থাকলে এই কথাটা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হলেন, তার হাতে লাঠি ছিল, আল্লাহ পাক তাকে ইলহাম করলেন, মুসা তোমার হাতের লাঠি সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যে আঘাত করলেন, এক আঘাতে 12টা গোত্র তার সাথে ছিল, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা সমুদ্রের মধ্যে উন্মুক্ত হয়ে গেল। এখন ফিরআউনের দল বল সব চলে আসলো, মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে সমুদ্রের মাঝপথে চলে গেলেন। এদিকে ফিরআউনের লোকেরা সব চলে আসলো সমুদ্রের কিনারায়, দেখে মুসা আলাইহিস সালাম নিরালয়, তিনি নিরাপদে পার হয়ে চলে যাচ্ছে। এদিকে ফিরআউন মনে করেছে যে না জানি তার বাপ দাদা 14 কোনো পুরুষ এই রাস্তাটা করে গিয়েছে, চল ঝাঁপিয়ে পড়। তারা ঝাঁপিয়ে পড়লো সেখানে। যখন মুসা আলাইহিস সালাম অপরে পার হয়ে যখন চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রকে ঘোষণা করে কোন ফায়াকুন হয়ে গেল, 2 দিকের পানি একত্রিত হয়ে সেখানে তাদেরকে চুবিয়ে মারলো সমুদ্রের মধ্যে। তাই না? এই ইতিহাস আমরা জানি না? আমরা জানি। একটা বিকৃত ইতিহাস এখানে আছে, অনেক লোকেরা বলে যে এই ঘটনাটা ঘটেছে নীল নদে, তাই না? এই ইতিহাস আমরা জানি, আসলে নীল নদ নাই। আমি ওই জায়গাতে বারবার গিয়েছি, দেখেছি, পর্যবেক্ষণ করে দেখেছি, এবং আমরা এটা নিয়ে গবেষণাও করেছি, যেটা আসলে নীল নদ নয়, এটা হচ্ছে লোহিত সাগর এবং নীল নদের, এটা 2টা সমুদ্রের মিলন কেন্দ্র। নীল এটা কিন্তু নদী, এপার থেকে ওপারে পার হয়ে যায়, অল্প একটু জায়গা। আমরা যখন ওখানে পড়াশোনা করি কায়রো শহরে, এটা কায়রো দিয়ে চলে গেছে, একবারে কাছে, প্রায় প্রত্যেক দিনই সেখানে যাওয়া হতো। নীল নদের যেখানে একবারে নদী সামান্যটুকু, এখানে তো ডুবে মরার কোনো কথা নয়, তাই না? কিন্তু এখানে দেখেন যে ফেরাউন যে ডুবে মরলো এখানে, তার মানে এটা ছিল লোহিত সাগরের মাঝখানে, একটু ভিতরে আর কি, একটু প্রশস্ত জায়গা, যেখানে একটা মানুষ এপার থেকে ওপারে যেতে পারবে না, যেতে গেলে সেখানে মারা পড়বে। তো এখন ফেরাউন দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চুবিয়ে মারলো। সর্বশেষ সে ইসলাম গ্রহণ করেছিল, এটা আহ্বান করেছিল সে আল্লাহ তাআলার নিকটে, কিন্তু আল্লাহ তাআলা এটা গ্রহণ করেনি, সেখানে ডুবে মরেছে। এই জন্য বলেছেন ওই দিনের শুকরিয়া স্বরূপ। দেখেন ফেরাউন ডুবে মরেছে, মূসা আলাইহিস সালামের দেখেন জীবন তার চলে গিয়েছিল, তাই না? 3 দিক থেকে আক্রমণ, একদিকে সমুদ্র, পালানোর কোনো রাস্তা নেই, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করেছে। সেই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, ওই আশুরার রোজা রাখতেন।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, ওই যে তাদেরকে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে কোন রোজা তোমরা রাখো, যে আমরা রোজা রাখি যে রোজা মুসা আলাইহিস সালাম রেখেছিল, শুকরিয়া স্বরূপ আমরা এই জন্য রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাহনু আহাক্কু মিনকুম, না আমরাই বেশি হক তোমাদের চাইতে। তোমরা ইহুদি, তোমরা যে রোজা রাখো তোমাদের চাইতে আমরা কিন্তু বেশি হক। কি কারণে বেশি হক? মুসা তিনি নবী ছিলেন, আমিও নবী, সুতরাং একজন নবী আরেকজন নবী ভাই ভাই, মুসলিম আকু মুসলিম, ঠিক না? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা কোনো নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না। সুতরাং মর্যাদার দিক থেকে, মানের দিক থেকে, সম্পর্কের দিক থেকে তোমাদের চাইতে আমরা আরো বেশি নিকটে। সুতরাং তোমরা রোজা রাখো, আমরাও রোজা রাখো। নাহনু আহাক্কু মিনকুম, তোমাদের চাইতে আমরা বেশি হকদার। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিয়ে দিলেন। সেখান থেকে এসেছে এই আশুরা। এই আশুরার এই ঘটনাটাকে কিভাবে বিকৃত করা হয়েছে দেখেন। আমরা এখন কারবালার সাথে জুড়ে দিয়েছি, তাই না? আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে এই রোজা কোত্থেকে এসেছে, ইতিহাসটা। এই ঘটনাটা যদি আমরা ব্রেনে সেভ করতে পারি, ছাত্র ভাইরা তোমরা বড় হবা, এই বিষয়টা যাতে তোমার বিভ্রান্ত না হয়, একেবারে মাথায় সেভ করে ফেলে দাও। যত বিভ্রান্ত যত আসুক, এটাকে ওভারটেক করবে তোমরা, ঠিক আছে? অরিজিনাল ঘটনা এটাই, বুখারীর হাদিস, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, ঠিক না? তাহলে আমরা জানলাম এই ঘটনা কোত্থেকে এসেছে। আর এই সিয়ামের কি ফজিলত রয়েছে? এই সিয়ামের ফজিলত হচ্ছে 1 বছরের অতীতের গুনাহ মাফ করে দেবে। এই জন্য আমি আহ্বান করব, এই রোজাটা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর ফজিলতটা আমরা জানলাম।